এখান থেকে আমি আকাশ দেখতে পাই, গাছ দেখতে পাই, প্রজাপতি, পাখি সব দেখতে পাই। দক্ষিণের বারান্দা দেখিয়েছি, এবার দেখাই আরেকটি বারান্দা। এটাও খুব প্রিয় জায়গা। এখানে একটু রিল্যাক্স করি আমরা। আমার হাজব্যান্ডের সঙ্গে আলাপ করিয়ে দিই, জয়। আর এই যে শীতলপাটি, এই শীতলপাটিটা না আমি শান্তিনিকেতনে দেখেছি, ওনার ঘরে করা আছে। ওই জন্য আমি এই ঘরের ইন্টেরিয়ারটা এই শীতলপাটি দিয়েই করার চেষ্টা করেছি। আমি তাই কি গানে গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। ব্যাস 4 লাইন শুনে দিয়েছি। যদি মনে মনে মিল হতো, কিন্তু একেবারেই সেটা হয় না, সেটা একেবারেই হয় না। আর উনি তো আমার প্রাণের পুরুষ। আমার ছেলে যখন জন্মেছে ওর 15 দিন বয়স। এসো এসো, তোমাদের জন্য অপেক্ষা করে আছি। রূপা চলে এসো আমার ভালোবাসার ভালোবাসাতে। প্রথমেই আমার সিদ্ধিদাতা গণেশ। এই ক্ল্যাপস্টিকটায় লেখা আছে প্রোডাকশন আওয়ার হোম প্রোডাকশন, আমাদের হোম প্রোডাকশন। আচ্ছা, আর ফিল্মটার নাম হচ্ছে সবারে করি আহ্বান। সবার জন্যই আমাদের এই ফ্ল্যাট, সবাই আসবে। আর ডেটটা যেদিন যেদিন যে আসবে সেকে ডেট বসিয়ে দেওয়া হবে, ব্যাস এটাই। এই ক্ল্যাপস্টিকটা থাকলো, যে কেউ আসবে সবারে করি আহ্বান, তাই ক্ল্যাপস্টিক তখন। আমার বুদ্ধ কর্নার, এটা আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে দেখাই, আমি যেহেতু এই প্রফেশনে রয়েছি, প্রথমে ইন্টারন্যাশনাল ফিগার, তারপরে ন্যাশনাল ফিগার, তারপরে আমাদের ঋতুদা রিজনাল। আমার এই বুদ্ধ কর্নার এখনও সম্পূর্ণ ভরে ওঠেনি, তার কারণ এখনও কিছু বুদ্ধ রাখা রয়েছে। যা আমার কালেকশন আছে এটা পুরোটাই ভরে যাবে, মানে নিচের তাকগুলো। তারপরে আমার এই দক্ষিণ পশ্চিম কোণে কামধেনু। আর এখানে সিউড়ি থেকে আমার এক ভাইপো দিয়েছে দুর্গা প্রতিমা। এটা তো আমাদের দিদি টেলি একাডেমি অ্যাওয়ার্ড। এগুলো এখানে কিছু কিছু রয়েছে অ্যাওয়ার্ড, বাকিটা ওই বাড়িতে রয়েছে। এখানে আমার জগন্নাথ, গণেশ, লক্ষ্মী গণেশ। আর এইটা হচ্ছে আমার অনেক আগের তোলা ছবি, মানে আমি তো ওড়িশি ডান্সার ছিলাম, এটা একটা পারফরমেন্সে তোলা। আর এটা হচ্ছে ঝাড়খা। ঝাড়খা মানে এটা রাজস্থানী স্টাইলে করা। আমি দেখাচ্ছি, এটা কিচেন আর ড্রয়িং রুমের সঙ্গে অ্যাটাচ করা। এই ঝাড়খাটা করে নেওয়া হয়েছে কিচেন থেকে, যাতে তাড়াতাড়ি খাবার দাবার সাপ্লাই করা যায় ড্রয়িং রুমে। এটা ডাইনিং টেবিল, এটা কফি কর্নার। আর এগুলো তো বলার কিছুই নেই। এখানে আমার ছেলের ছবি একটা। এটা হচ্ছে আমার বোসপুকুরের বাড়ির, আমাদের যে বাড়ি ছিল ছোটোবেলায়, আমার বাপের বাড়ি, ওটার নাম ছিল মাথা গোজা। মাথা গোজা নামটার কারণ হচ্ছে আমার ঠাকুমা সবসময় আমার দাদুকে বলতেন যে মাথা গোজার একটা জায়গা করে দাও। এই মাথা গোজার বাড়ি যখন ভাঙা পড়লো, আমি এই ফলকটা নিয়ে এসেছিলাম 34 বোসপুকুর রোড। আর এখানে আমাদের 5 পুরুষ, আমার বাপের বাড়ির দিকে, বাবার বাড়ির দিকে 5 পুরুষের ছবি আছে, মানে ঠাকুমা দাদু থেকে আরম্ভ করে এইগুলো। এটা আমি, এটা আমার দিদি, এটা আমার বোন, এটা আমরা সব ভাই বোনেরা ছোটোবেলায়। তারপরে এটা আমার মামার বাড়ির দিক, দাদু দিদার কোলে আমি। এটা আমার বাবারা 3 ভাই, বাবার আসলে 5 ভাই, এই 3 ভাইকে এখানে দেখা যাচ্ছে, আর 3 বউ। তারপরে ইনি আমার শ্বশুর শাশুড়ি। এটা এখনকার জেনারেশন বলবো না, কারণ এই আমাদের ভাইপোরও মেয়ে হয়ে গেছে, তার ছবি এখন আসেনি, কারণ তার এখন 3 মাস বয়স। এটা আমার বেডরুমটা আমি একটু, যেহেতু আমার পুরনো ফার্নিচার, আমি একটু রেট্রো লুক দেওয়ার চেষ্টা করেছি। আর যেটা আমার সবচেয়ে প্রিয় সেটা হলো আমার দক্ষিণের বারান্দা। দক্ষিণের বারান্দা আমার খুব প্রিয়। এখান থেকে আমি আকাশ দেখতে পাই, গাছ দেখতে পাই, প্রজাপতি, পাখি সব দেখতে পাই, আর সুন্দর রোদ আসে। আর আমাদের এই কমপ্লেক্সে এইখানটায়
ছোট ছোট সমস্ত টাওয়ারে একটা করে কমিউনিটি হল আছে, এই কমিউনিটি হলের ছাদ ওটা, ছোট ছোট এগুলো ওই 30-35 জনের জন্য। আর এই টুপিগুলোর কালেকশন, এটা হচ্ছে ভিয়েতনামের টুপি, এই দিকেরটা, আর এটা তো আসামের। আর এইখানে ছোট ছোট সমস্ত বিভিন্ন দেশে যখন গেছি, প্যারিস, দুবাই, পিসা, এগুলো ওই ছোট ছোট মেমেন্টো নিয়ে এসেছি। এগুলো ইটালির ভেনিসের গন্ডোলা রাইডের। এটা যেহেতু আমি অভিনেত্রী এবং একসময় ছিলাম নৃত্যশিল্পী, এখন আর নই, এখন আর পারফরমেন্স সেভাবে করি না। তো এখানে আমার কিছু অভিনয়ের ছবি আছে। এটি আমার ছেলে যখন জন্মেছে, ওর 15 দিন বয়স। এটা হচ্ছে বলতে পারো একই অঙ্গে এত রূপ। আর উনি তো আমার প্রাণের পুরুষ, রবীন্দ্রনাথ। আমি রবীন্দ্রভারতীর ছাত্রী, রবীন্দ্রভারতী থেকে ডান্সে এমএ করেছি। যেহেতু রবীন্দ্রনাথ, সেহেতু ভাবলাম আমার কাছে এইগুলো সব পাওয়া জি বাংলা থেকে, কালি, পেন, মানে দোয়াত কালি, এগুলো রেখে দিলাম ওনার সঙ্গে সম্পৃক্ত বলে। আর এই যে শীতলপাটি, এই শীতলপাটিটা না আমি শান্তিনিকেতনে দেখেছি, ওনার ঘরে করা আছে। ওই জন্য আমি এই ঘরের ইন্টেরিয়ারটা এই শীতলপাটি দিয়েই করার চেষ্টা করেছি। এদিকটা এগুলো সমস্ত শীতলপাটি। ইনি তো কথাকলি কেরালা থেকে আনা, একদম যেখানে কথাকলি হয় সেখানকার। এটা এত কিছু থাকবে আর বই থাকবে না, তাই ছোট্ট একটুখানি বইয়ের কালেকশন রাখা আছে এখানে। আমার ওই ফ্ল্যাটে সমস্ত বই আছে, আবার নিয়ে আসবো, ধীরে ধীরে নিয়ে আসবো। আমার ঠাকুরের জায়গা, মা, এটা বাবা মার ছবি। এগুলো সব না মানে হাতে করা, জানো, আমার এক দিদি এগুলো সব হাতে করেছিলেন। এখানে আমার শ্বশুর শাশুড়ি, শ্বশুর বাড়ির সবাই। দক্ষিণের বারান্দা দেখিয়েছি, এবার দেখাই আরেকটি বারান্দা। এটাও খুব প্রিয় জায়গা, এখানে একটু রিল্যাক্স করি আমরা। আমার হাজব্যান্ডের সঙ্গে আলাপ করিয়ে দিই। জয়, চলো আমরা এবার বসি, একটু কফি খাই, আড্ডা মারি। কি বলবো আর, গৃহপ্রবেশের দিন দেখেইছিলাম তখন ছোট্ট করে। আজকে যেভাবে তুমি ঘুরিয়ে দেখালে, মানে ভীষণ সুন্দর হয়েছে। আগে দাদার কাছে যাই, এই যে বউকে তো সবসময় রাগাও, দেখেছি, সেটা দিয়ে শুরু করলাম। এই যে ঘর গোছানো এত সুন্দর, এখনো সংসারে সমস্ত কিছু গুছিয়ে, তার একটু প্রশংসা পাবে না? হ্যাঁ, খুবই খুবই সুন্দর করে ঘর সাজিয়ে রেখেছে। সেদিনও তো বলেছিলাম আমি প্রাউড অফ হার। তো এই পুরো জিনিসটাকে মেনটেন করা সবই ওই করে। আমি আসি অ্যাজ আ গেস্টের মতো, রিল্যাক্স করি। ভাগ্যিস লোপা হ্যাঁ। ছিল, ভাগ্যিস হ্যাঁ। লোপা ছিল, তাই বাস। প্রাউড অফ হার কথাটা শুনতে পেলাম জীবনে। তুমি খুব বাজে, এই খুনসুটিটা সেই কবে থেকে দেখেছে, এই খুনসুটিটা থাকা ভালো। বাস, বাকি সব ওই বলুক। আমি এসে তো দেখছিলাম একদম আরাম কেদারায় শুয়ে মানে বসে আর রিল্যাক্স, মানে এটা পুরো রিল্যাক্সেশনের জায়গা। হ্যাঁ, আমরা হ্যাঁ, এটা ঠিক করেছি যে ওই বাড়িটা থাকবে আমাদের, মানে উইকলি ডেলি ওয়ার্কের জন্য, আর এটা রিল্যাক্স করার জন্য। আচ্ছা, এটা কি প্রথম থেকে প্ল্যান ছিল? মানে যেহেতু তোমরা ওখানে তো কত বছর কাটিয়েছো, এটা তো সবে নিলে, এই একদম প্ল্যানটা একদম। এই প্ল্যানটা হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যান। যখন ও রিটায়ার করবে, আমারও ইচ্ছে আছে ও রিটায়ার করলে আমিও রিটায়ার করে যাব, করে এখানে রিল্যাক্স করব, একটু একটু অন্যরকম জীবন। জীবনের তো সব রকম স্বাদ পাওয়াটা দরকার। একটা সময় প্রচণ্ড ব্যস্ততা, তার ছেলে মেয়ে মানুষ কর, এখন তো ছেলে সেটেল হয়ে গেছে, দূর চলে গেছে। হ্যাঁ অনেকটা দূর চলে গেছে। এই এসেছিল, হ্যাঁ। গৃহপ্রবেশের সময়ই এসেছিল, কিন্তু ওকে তো দেখা যায় না, কারণ ও ক্যামেরার সামনে একেবারেই আসতে চায় না। আমাদের জাস্ট অপোজিট ও। সত্যি করে এতটা লাজুক, মানে হ্যাঁ, ও ভীষণই মানে রিজার্ভ টাইপের। ওর ফ্রেন্ড সার্কেলও খুব রেস্ট্রিক্টেড, আমাদের মতো নয়। আমাদের তো ফ্রেন্ড সার্কেল বিরাট বড়, আর আমরা খুবই ভালোবাসি আড্ডা মারতে, বন্ধু বান্ধবের সাথে বেড়াতে। ও সেটা একদমই পছন্দ করে ছোটবেলা না। থেকে না? হ্যাঁ, বলা মোটামুটি যায় মোটামুটি। মোটামুটি ও ছোটবেলা থেকেই একটু কনজারভেটিভ, রিজার্ভ, পড়াশুনো নিয়ে থাকতে ভালোবাসে। ফোকাস, একটু পড়াশোনার ব্যাপারে ভীষণই ফোকাস। যার জন্য যারা করেছে নিজেই করেছে। আজকে ও নিজেই স্কলারশিপ পেয়েছে, পিএইচডি করতে চলে গেছে ইউএসএতে। সব নিজের credit। ছোটবেলাটা মা দেখিয়েছে, মা নিয়ে গেছে, কিন্তু তারপরে সবটাই ওর নিজের ক্রেডিটে করেছে। তোমরা এখন ভীষণই পুরো- ফোকাসড।
তোমরা এখন পুরো ঝাড়া হাত পা, একদম এখন একদম নিজেদের জন্য সময়। হ্যাঁ, এখন যে ঝগড়াগুলো একটু একটু করে হতো, এখন সেটা লম্বা করে হবে আর কি। মানে উইকেন্ডে এখানে এসেও কি ঝগড়া হয়েছে দাদা? এই তো আসতে শুরু করলাম। হ্যাঁ হ্যাঁ, হয়েছে সবকিছু নিয়েই হয়, এই তো। সবকিছু নিয়েই হয়। মানে সত্যি। আচ্ছা আগে জিজ্ঞেস করবো, এত সুন্দর রান্নাঘরটা আর এই যে খাবার দাবারের যে জায়গাটা বানানো হয়েছে, কি রান্না করে খাইয়েছে গো স্বাগতাদি? প্রথম এই বাড়িতে এসে আগে শুনি। আহ, রান্না আমরা সেভাবে এখনো প্রজেক্ট শুরু হয়নি, যা রান্না করে খাওয়া সেটা ও বাড়িতেই খাওয়া হয়। এটা তো বললাম না আমাদের উইকেন্ড ডেস্টিনেশন, তো আচ্ছা উইকেন্ড ঠিক আছে, ডেস্টিনেশন এবার আমি বলি। শুরু করবে। লোপা যেহেতু বললো যে রান্না করে কি খাইয়েছে এই বাড়িতে, রান্না করে খাইয়েছি, ওইখান থেকে রান্না হ্যাঁ, করে হ্যাঁ, এনেছি সেটাই, এই বাড়িতে হ্যাঁ হ্যাঁ খাইয়েছি। সেটাই। এইখানটা এখনো রান্না ট্রিক করাটা সেভাবে কথার শুরু মধ্যে, হয়নি। হ্যাঁ। রান্নাটা ওইখানে ওই ইচ্ছে বাড়িতে করে করে শুরু করিনি। নিয়ে এসে এখানে খাওয়া দাওয়া হয়েছে। হ্যাঁ, দুদিনের জন্য ছুটি আর ভালো লাগে এখানে হ্যাঁ এসে? হ্যাঁ, ওই যে বললাম রিল্যাক্স করবো, ওই একটা দিন রিল্যাক্স অ্যাটলিস্ট করতে পারলে ভালো হয়। আর এমনি বাইরে তোমার যারা সারাউন্ডিং যারা সব চেনা জানা, তারাও কি এখানে এসে? বিশ্বজিতের সঙ্গে তো খুব পরিচিত তোমার তাই এসেছে? তো সামনে, হ্যাঁ, বিশ্বজিৎদা আসবেন, কারণ বিশ্বজিৎদা সেদিনকে ছিলেন না, হ্যাঁ। অর্পিতা ছিল না, কারণ সব বিশ্বজিৎদা শালীর মেয়ের বিয়ে ছিল। তো বিশ্বজিৎদা আসবেন, অর্পিতা আসবে, আদ্রিত আমাকে লিখেছে খুব সুন্দর হয়েছে গো, একদিন নেমন্তন্ন করো। যে হ্যাঁ, আর এটা তো আমাদের ওই পারপাসেই করা, পার্টি টাটি করবো সবাই মিলে। তো অর্পিতা বলছে তাহলে আমরা সব নিজেরা রেডি টেডি করে নিয়ে যাবেন, দেখা যাক না, সেটা আগে প্ল্যান তো কর, সবাইকে একসঙ্গে পাওয়াটাও তো একটা ব্যাপার। হ্যাঁ, সেটাই, সবাই ব্যস্ত। আচ্ছা এই যে এত সুন্দর মানে দারুণ জায়গা, কিন্তু প্রথম যখন নিশ্চয়ই একবারে তো পছন্দ হয়নি, কতগুলো এরকম প্রজেক্ট দেখেছো, দেখার পর এটা অনেক, ফাইনাল করলে? অনেক, মানে কি কি মাথায় কি ছিল যে এরকম ধরনের হতে হবে? তবে দেখো আমাদের একটা জমি আছে, তনিমাদির বাড়ির কাছাকাছি, বললে চিনতে পারবে, যে ওখানে একটা জমি আছে, 4 কাঠা জমি, ওখানে আমাদের মানে প্ল্যান ছিল কাজ করতে করতে একটু টাকা পয়সা হলে আমরা ওখানে বাংলো করব। তো যখন এরম করতে করতে বাংলো করার ইচ্ছেটাও রইলো, ওর তো খুব প্রচণ্ড ট্যুর থাকে, ট্যুর থেকে আসতো, এসে আমরা তখন ডিসিশন নিতে পারছিলাম না, না বাংলো করব। পরে ভেবে দেখলাম যে না, বাংলো করলে না প্রচণ্ড খাটনি, নিজে মানে মেনটেন করা ভীষণ ঝামেলা, পায়ে হাতে পায়ে ব্যথা শুরু হলো। আমি যে না, এমন একটা জায়গা নিতে হবে যেখানে লিফট থাকবে, দক্ষিণের বারান্দা থাকবে। আমার এই ফ্ল্যাটটা চুজ করা হচ্ছে দক্ষিণের বারান্দা, আমি ভীষণ দক্ষিণের বারান্দার ফ্যান। যে একেবারে সেই, যেহেতু রবীন্দ্রভারতীতে বহুদিন কাটিয়েছি, রবীন্দ্রনাথের দক্ষিণের, সে তো বিশাল বারান্দা, তার সঙ্গে তুলনা হয় না, কিন্তু এই দক্ষিণের বারান্দা কথাটার উপর আমার তখন থেকেই একটা ঝোঁক ছিল ভীষণ। তো এই বাড়িতে আছে পূর্ব দিকে বড় বারান্দা, কিন্তু ওই বেডরুমের সঙ্গে দক্ষিণের বারান্দাটা আমাকে খুব টেনেছে, এটার জন্যই আমার একেবারেই পছন্দ হয়ে গেছে। না, কমপ্লেক্সটা তো খুবই ভালো, প্রচুর গাছ আছে, বড় পুজো হয় এখানে, অনেকেই থাকে, গার্গী থাকে এখানে, তারপরে রানাদা থাকে এখানে, আরও অনেকেই থাকে, কিন্তু ওই আর কি আস্তে আস্তে জানতে পারছি, আমরা তো খুব একটা মিক্সিং করিনি এখানে এসে। তো সেই জন্য আজকে তোমরা বললে যে হোম ট্যুর করে করাবো, দেখাও, ঠিক আছে, সবার জন্য এই বাড়িটা একটু দেখিয়ে নিই। দাদার কি পছন্দ ছিল, স্বাগতাদির নয় দক্ষিণের বারান্দা? না, আমার পছন্দ ছিল যে কমপ্লেক্সে থাকুক, কারণ আমরা এত বছর আছি স্ট্যান্ড অ্যালোন বিল্ডিংয়ে আছি, তো আমার ইচ্ছে ছিল যেটা কোনো ভালো কমপ্লেক্স হবে, যেখানে গ্রিনারি থাকবে, প্রচুর গাছপালা থাকবে, আর খুব একটা বেশি দূর হবে না, যেটা আমাদের কাজ করতে মানে কাজে যাতায়াতের জন্য খুব একটা অসুবিধা না হয়। তো দেখো লোপা, এটা কিন্তু শহরের মধ্যে থেকেও শহরের বাইরে থাকার একটা আনন্দ উপভোগ করা যাচ্ছে, যে গাছ আছে, শান্ত পরিবেশ, কোনো এত লোক থাকে, কোনো চেঁচামেচি নেই, পাখির ডাক, সকালবেলা রোদ্দুর এসে পড়ছে, এটাই শহরের মধ্যে থেকে। আর হাওয়াও খুব সুন্দর, হ্যাঁ, বারান্দাটায় প্রচুর হাওয়া, বসলে। হ্যাঁ। আর কি শুনছিলাম যেন, অফ ক্যামেরায় শুনছিলাম যে এত সুন্দর হাওয়া আসে, কিন্তু তবু এসে চারিদিকে এসি টেসি লাগানোর সঙ্গে আমি সব অ্যামিনিটিস রেডি করে রেখে দিয়েছি, কারণ কি দরকার শুধু শুধু যদি। বউকে কষ্ট কেন দেবে? হ্যাঁ হ্যাঁ, না না, বউ বলে না, কষ্ট দেবো তার বন্ধু ব্যাপারটা বান্ধব না, আছে, সবই। সবই সব। তারপরে আমি ভেবে দেখলাম যে ঠিক আছে, আর ওই মানে দুটো ঘরে দুটো এসি, মানে বেডরুম দুটোয় এসি লাগালে না, বারান্দাতে রাখতেই হবে। তো আমাদের প্ল্যানটা ছিল, মানে আমাদের এক বন্ধু পার্থ, ও বলেছিল যে বারান্দাটা খালি রাখিস, ওই জন্য আমাদের না দুটো এসি একই জায়গায় লাগানোর জন্য ওইখানে কাজ করাতে হয়েছে খুব, মানে টয়লেটের আউটডোর ইউনিটটা, এসির আউটডোর ইউনিটটা, ওটা প্রচুর কাজ। তখন ভাবলাম যে যখন রেনোভেশন হচ্ছে তখন একবারে হয়ে যাক, ওটার জন্যই আর কি। আচ্ছা এত মানে চারিদিকটা তো খুব সুন্দর করে সাজানো, কিন্তু যদি বলি কোন কর্নারটা বেশি পছন্দের দুজনেরই? তোমার কোনটা? আমার তো ব্যালকনি, ওটা এত, একদম এখানে। আমি ওখানে ভালো লাগে, ওখানে রকিং চেয়ারটা আছে, ওখানে আমি রিল্যাক্স করি দুলে দুলে, তো ওটাই আমার সব থেকে ফেভারিট জায়গা। ও মাঝে মাঝে বলতো যে ওইখানটা একটু সাজাতে হবে, আমি বললাম, তুমি আমার উপর ছেড়ে দাও না, দেখি না আমি কি পারি কি না। তো যাই হোক, হওয়ার পরে বলেছে না ভালো, আমার বুদ্ধ কর্নার,
তুমিও আমাকে একটা বুদ্ধ দিয়েছো, সেটাও রয়েছে বুদ্ধ কর্নারে। আমার খুব ভালো লাগে, মানে বুদ্ধ মূর্তি খুব ভালো লাগে, বুদ্ধ কর্নার খুব পছন্দ। মানে আচ্ছা, যখন ওই বাড়িটা তো সুন্দর করে, যেহেতু ওটা ছোটোর মধ্যে ছিল, এই যে সাজানোর যে প্ল্যান, এটা কতদিন ধরে চলেছিল আগে একটুখানি শুনি। এই মানে এত সুন্দর সাজানো তো একদিনে হবে না, এই যে না। ভাবনা চিন্তাটা ব্যাপার তো। না, ভাবনা চিন্তা বলতে দেখো, আমার না এখানে যেগুলো আপাতত রাখা হয়েছে বেশিরভাগটাই আমার ছিল। এখনও ওই বাড়িতে অনেক জিনিস, এত গিফট পাই আমরা, গিফট মানে যা হয় আর কি। গিফটের এখনো ইয়ে সাজানো। হ্যাঁ, এখনো এক গাদা, মানে কবে যে খুলবো আর কি করব। আর লফটগুলো ভর্তি, মানে জিনিসে, মানে এত ভর্তি জিনিস। আমাদের এক বন্ধু বললো যে তোদের ওই বাড়িটা হাঁপ ছেড়ে বাঁচলো। আমি বললাম, না রে, একটুও বাঁচিনি হাঁপ ছেড়ে, ওই বাড়ির মতোই আছে। এই বাড়ি তো এখনো কিচ্ছু খোলা হয়নি সেইভাবে, জানি না কোথায় কি রাখবো, সেটা একটু প্ল্যান করে রাখতে হবে আর কি। এমনি মানে বলে না যে বাড়ি এমন একটা জিনিস, যেখানে ঢুকবো সেখানটায় যদি একটু সুন্দর ইয়ে হয়, মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। ভীষণ পজিটিভ এনার্জি আমি ঢুকেই দেখেছি। সেটা আমিও ফিল করি, জানো তো, পজিটিভ এনার্জি খুব আছে। এবং আমি একটা জিনিস দেখেছি যে এই বাড়িতে যখন যেটা করতে গেছি, আমি সেদিনকে ওকে বলছিলাম, প্রথমটায় একটু অসুবিধা হয়েছে। যেমন ধরো এই কফি টেবিলটা ও পছন্দ করলো, কফি টেবিলটা আজ যখন পাঠালো অন্য কালার, আমরা এটা পছন্দ করেছিলাম, কারণ আমাদের এই রুমটা আমরা করেছি চকলেট অ্যান্ড বেজ। তো কালারগুলো কি তোমার পছন্দের? হ্যাঁ, দুজন মিলে, সবটাই দুজন মিলে ঠিক করেছি। তো এই চকলেট অ্যান্ড বেস যখন হলো, এলো একটা কি এলো, ওয়ালনাট, হানি একটা কি কালার, হানি ফিনিশ এলো, অন্য কালার। এবার তারা মানতে রাজি নয়। আমি বললাম, যা না, ও বলছে না, আমরা তো এটা করিনি। এই সোফাটাও তুমি, মানে এটা সোফা কাম বেড, এটাও বেজ অ্যান্ড চকলেট। তো এটাও যখন অর্ডার দিলাম, হচ্ছে না, আসছে না, অন্য একটা মানে দিলাম, না এটাই আমাদের চাই, মানে ওইটাকে স্টিক করেছিলাম যে যেটা চাই, মানে চাইছি, পছন্দ করছি, সেটা না পেলে মুশকিল। হ্যাঁ, কারণ একটা চিন্তা ভাবনা। হ্যাঁ, ওটার জন্যই তো এই রুমটা যেহেতু বেজ অ্যান্ড চকলেট করেছি, প্রথম দিকটায় মনে হচ্ছিল যে এই একটা বাধা আসছে, কিন্তু তারপরেই দেখলাম খুব সুন্দরভাবে বাধাগুলো কেটে গেল, সব ক্ষেত্রেই আমি দেখলাম। তো সেটার মধ্যে একটা পজিটিভ এনার্জি সত্যিই পাচ্ছি এটাই। একদমই এখানে পুরো রিল্যাক্সেশন, বুঝতেই পারছি দুজনে কর্তা গিন্নি বয়সকালে। খুনসুটিটা আরো বেড়ে গেল। বুদ্ধুভূতুম। এখানে নাম মানে এটা কি বিশেষণ হয়েছে দুজনে? না, বুদ্ধুভূতুমটা মনে হলো, তুমি বুদ্ধুভূতুম যেহেতু, হ্যাঁ ঝগড়া করে, কিন্তু না বলে ব্যঙ্গমা ব্যঙ্গমি বললে আরো ভালো, কারণ ব্যঙ্গমা ব্যঙ্গমি, হ্যাঁ, আর ব্যঙ্গমামে প্রচুর বয়স হচ্ছে, ধীরে ধীরে বয়স বাড়বে। দাদা কি নিস্তব্ধ শ্রোতা না বলছো? না, দাদা কুটুস কুটুস করে দেয়, পিঞ্চ একদম লাগিয়ে দেয়। হ্যাঁ, টুকটুক। না, ও 10টা বললে আমি তো একটা বলি। আর এই একটাই যে বলবে তাতে আরো রেগে যাবে, আরো 10টা বেরোবে। একটা কথা আছে না, স্যাঁকড়ার ঠুকঠাক কামারের এক ঘা, ওই কামারের এক ঘাতে। 10টার মধ্যে 9টা সহ্য করলাম, ফাইনালি 10 নম্বর বারে গিয়ে আমি রিয়াক্ট করলাম। তো সেটা যদি সেরকম পাওয়ারফুল না হয়, তাহলে লাভটা কিলো বলে। আর তারপরে আরো 10টা বেড়ে যাচ্ছে, তো সেটা একটা সময় শান্ত তো হবে, কতক্ষণ আর পারবে, একটা সময় তো ব্যাটারি শেষ হবেই, তখন শান্ত হবে। মানে সত্যি মিয়া বিবি মানে একেবারে পরিপূরক তোমরা। না, উপায় নেই, কারণ কি বলতো, এটা বড় হয়েছে এইভাবে আর কি, আমরা একসঙ্গে বড় হয়েছি, তো ওইভাবেই বড় হয়েছি, ঝগড়া করতে করতে বড় হয়েছি। আত্মীয় স্বজনরা বলে যে তোরা যদি ঝগড়া না করিস, তোরা মনে হয় টিউনিংয়ে নেই, তোদের ঠিকঠাক হচ্ছে না। ছেলে কি বলে যে এইরকম খুনসুটি তোমাদের মধ্যে দেখলে? ও জানে ছেলে পছন্দ, মানে হ্যাঁ, পছন্দ খুব একটা করে না, ওর সামনে খুব একটা করি না, মানে সিরিয়াসটা করি না, টুকটাকটা হয়, সেটাও জানে যে এরম বাবা মা এরম করতেই থাকে, হ্যাবিচুয়েটেড ছোটতে। তোমরা ছেলের ওখানে যাওয়ার তো নিশ্চয়ই প্ল্যান আছে, দেখা যাক। ইয়েসে। হ্যাঁ, সত্যি ওই এত ঘন্টা জার্নি, ওটা ভেবেই কষ্ট হয়। আচ্ছা, সামনে স্বাগত দিদি কি কাজ আসছে একটুখানি শুনবো। আমি মাঝখানে ধারাবাহিকে কবে? হ্যাঁ, ধারাবাহিক এবার দাঁড়াও, এবার আস্তে আস্তে মানে একটা করে আমি ধারাবাহিক ধরো বন্ধ করলাম কবে, অক্টোবরের শেষে, নভেম্বরের প্রথমে, তো মাঝখানে তো 2 মাসই গেছে, জানুয়ারির পর থেকে শুরু করবো আবার। তো কি শুধু স্বাগতা দি নাকি তুমি হাত মেলা? ও, আমি আমার পছন্দও হয় না অন্য কারোর কাছে, একদম পছন্দ তাহলে আর কি করে করবে, তাহলে ছেড়েই দিতে না। হবে। ঠিক আছে, ছেড়ে দিক, উৎপাত না করুক, তাহলে ঠিক আছে। তবে হ্যাঁ, ও সেইভাবে সাপোর্টও করে অনেকটা, মানে আমার যেগুলো পছন্দ হয়েছে সেগুলো করেছি, মানে ঝামেলা করেনি খুব একটা। আচ্ছা, এখানে জিনিসপত্র সমস্ত কিছু কেনাকাটা দুজনে মিলে পছন্দ করে? কেনাকাটা খুব একটা নেই, বললাম যে ওখান একটু থেকে আধটু, হ্যাঁ, বেশিরভাগটাই ওখান থেকে এসছে, আর কিছু টুকটাক জিনিস কেনাকাটা হয়ে যেত আমাদের। হ্যাঁ, ডাইনিং টেবিল, এই ডাইনিং টেবিল বা এই যে কফি টেবিল বা একসাথে হ্যাঁ, এগুলো একসঙ্গে পছন্দ। এই এসি টিভি এগুলো সব নতুন এখানে। যখন হচ্ছিল এখানে রেনোভেশন চলছিল, ফ্লোরিংটা আমরা চেঞ্জ করেছি, এটা মানে উডেন টাইপ ছিল না,
না, এটা অন্যরকম ফ্লোরিং ছিল। তখনই ওগুলো বুক করছিলাম যে এবার, আর আমাদের টার্গেট ছিল যে যেহেতু ডিসেম্বরে ছেলে আসছে ও তার তার আগে কমপ্লিট করবো। সেভাবে প্ল্যানিং করে করা হয়েছে এবং ও যেভাবে পিছনে লেগেছিল। শেষে প্রথম দেখলো? হ্যাঁ হ্যাঁ, একদমই, একদম। না, গৃহপ্রবেশের দিন না, ও মানে ইন্ডিয়াতে কলকাতায় এসে তার হ্যাঁ তো দেখবেই মানে কি বললো দেখে মা বাবার? ছেলে খুব একটা বলে না কিছু, কিন্তু অদ্ভুতভাবে ভালো বললো। এবার আমরা লাস্ট স্যাটারডে এখানে ছিলাম, ছেলেও ছিল আমাদের সঙ্গে। তো সানডে আমাকে বললো যে আমার বন্ধুরা আসবে, তোমরা কিন্তু চলে যাবে। আমি বলছি হ্যাঁ চলে যাচ্ছি, তোমরা বন্ধুরা এনজয় করো। তো সানডে এনজয় করেছে। তো আমি জিজ্ঞেস করলাম কেমন লাগলো বন্ধুদের, বললো ভালো। ও ভালো মানে বেশি কথা বলে না। তাহলে কোনটা, ফ্ল্যাটটা না সাজানো? বললো ফ্ল্যাটটা ভালো, সাজানো আরও ভালো। আমি এটা আমার কাছে অনেক মানে আমি দেখলাম যে হ্যাঁ আমার মানে যেটুকু বাকি ছিল সেইটা হ্যাঁ তোমরা তো বলেইছো, তাতেই আমার খুব ভালো লেগেছে। ওটা বড় সার্টিফিকেট। তাহলে সেটাই আমি বলবো, তোমাদের ভালো লাগাটাও একটা ভাইব না, এটাও একটা গুড ভাইবসের মধ্যে মিশে আছে, সেটার জন্যও একটা ব্যাপার না। তোমরা ভালো বলছো, যারা দেখছেন তারাও ভালো বলবেন যদি ভালো লাগে। এটাই আমাদের অনেক আশীর্বাদ, এটাই গুড ভাইবস থাকবে আমাদের জন্য। একদম। যাক, শেষ করবো, এরকমই খুনসুটি চলতে থাকুক, মজায় থাকো, আর আমরাও প্রায় আসতে থাকি, একদম তাই না? এসে একদম খাওয়া দাওয়া আড্ডা এটা একদম আড্ডার জন্যই করা হয়েছে। দারুণ জায়গা, এটা আড্ডার জন্য করা হয়েছে। সবাইকেই বলেছি, তন্নি আমাকে বলেছে, আদ্রিত আমাকে বলেছে যে স্বাগতাদি এটা কিন্তু পার্টি পারপাসে রাখবে। আমি বললাম, হ্যাঁ একদম চলে আয়, সবাই মিলে তাই করবো। যাক, শেষ করবো, দর্শকদের কি বলবে? আমি তো বললাম, বললো তো, আর ওই বলেছে। তুমি বলো, তুমি কি বলতে চাও, ওইদিকে তাকিয়ে বলো। কি আমার কিছু বলেনি, যা বলার ওই বলে দিয়েছে। তা দু লাইন আজকে একটুখানি গান এক লাইন শুনিয়ে দাও বউকে। বউকে শোনাবার দরকার নেই তোমার। আচ্ছা ঠিক আছে, তুমি সবসময় ওরকম করো না তো। এক লাইন, এক লাইন না, 2 লাইন শোনাতে আচ্ছা, পারি, 2 2 লাইন কি 4 লাইন? এক লাইন শোনাতে যাবে এক লাইন শুনে কি হবে? না না মানে কোনটা করবো? আমি শুনে যাই না, তুমি কত সুন্দর ভালোবেসে বললো কোনটা করবো, ওরা যায় না। আচ্ছা ঠিক আছে, আমি চেয়েছে দিয়েছি। ঠিক আছে। ঠিক আছে। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরেরও নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। ব্যাস 4 লাইন শুনে দিয়েছি। যদি মনে মনে মিল হতো, কিন্তু একেবারেই সেটা হয় না, সেটা একেবারেই হয় না। হ্যাঁ, আপনাদের সবাইকে বলবো, আপনাদের যদি এটা ভালো লেগে থাকে, লোপা এসেছে আমার বাড়িতে, লোপা দেখতে চেয়েছিল বাড়িটা ঘুরে দেখার জন্যে, আজকে এসেছে। লোপাকে খুব ভালো করে ঘুরে দেখালাম, আপনাদেরও দেখালাম। আপনাদের ভালোবাসা আমাদের সঙ্গে থাকুক, সেটাই হবে আমাদের পরবর্তী চলার পাথেও। ভালো থাকবে, নমস্কার।